বন্ধুরা, আজকে রান্না করব সিলভার কাপ মাছ দিয়ে বিটকপি, আলু, বেগুন দিয়ে, গাজর দিয়ে টক। তো দেখুন, মাছটা ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য নিয়ে নেব একটু লবণ। এটা পুকুরের মাছ, জ্যান্ত মাছ একদম। দিয়ে দেবো একটু হলদি। মাছটাকে এবার ভালো করে একটু মাখিয়ে নেব। মাছটা মাখানো হয়ে গেছে। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো একটু তেল। মাছটা ভেজে নেব। কড়াইয়ের তেলটা ভালো করে গরম হয়ে গেলে তো দেখুন বন্ধুরা, তেলটা হয়ে গেছে। এবার মাছগুলো এক এক করে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। আজকের এই টক রান্নাটা আমার মা করবেন। দেখুন, মাই করছে টক রান্নাটা। বাড়িতে কেউ নেই ক্যামেরা করার জন্য, তাই ফোনটা আমি ধরলাম। আজকে মা বসে রান্না করছেন। মাছগুলো একটু পাল্টে দেবো, লাল লাল করে ভেজে নেব। করে ভাজার প্রয়োজন হবে না, হালকা হালকা ভাজবো। খুব বেশি কড়া করে ভাজবো না। টকের মাছ একটু হালকা ভাজাই ভালো লাগে। দেখুন বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেছে। এবার মাছটা তুলে নেব। একে একে প্রত্যেকটা মাছ ভেজে নেব। সব মাছগুলো ভেজে নেওয়ার পরে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, মাছটা প্রায় ভাজা হয়ে এসেছে। এবার মাছটা লাল 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 হয়ে গেছে, তুলে নেব। সুন্দর সুন্দর কথা বলবে, কিচ্ছু জানে না। এটা বাইরে থাকে, কথা বলতে থাকবি, বিজি থাকবি। এবারে সিলভার কাপ মাছ দিয়ে রান্না হবে টক, তাই টকের জন্য নিয়ে নেব সবজি। দেখুন, সিলভার কাপ মাছ দিয়ে বিটকপি, আলু, বেগুন, গাজর দিয়ে টক রান্না হবে। তাই কড়াই দিয়ে দেবো টকের জন্য একটু সর্ষের তেল। ফোড়নের জন্য ব্যবহার করব শুকনো লঙ্কা, ব্যবহার করব পাঁচ ফোড়ন। একটু নেড়ে নেব, দিয়ে দেবো সবজিগুলো। যেহেতু সিলভার কাপ মাছ দিয়ে টক রান্না করব, তাই টকটা হবে আমশির। আমকে শুকনো করে রাখা আছে, সেই আমশি দিয়েই টকটা করব। দিয়ে দেবো একটু লবণ, পরিমাণ মতনই।
দিয়ে দেবো একটু হলদি, দিয়ে দেবো একটু জলের ছিটা, ভালো করে নেড়ে নেবো, কষিয়ে নেবো তরকারিটা। বিটকপি, আলু, বেগুন, গাজর দিয়ে সিলভার কাপ মাছের টক খেতে খুব ভালো লাগে বন্ধুরা। আপনারা বানাবেন অবশ্যই, আর বানিয়ে খেয়ে দেখবেন বাড়িতে কেমন লাগে। অবশ্যই ভালো লাগবে। সবজিটা দেখতেও খুব সুন্দর লাগছে বন্ধুরা, দেখুন যেমন সুন্দর দেখতে সবজি হয়েছে তেমনই সুন্দর এটা খেতেও লাগবে। অবশ্যই এমনভাবে বানিয়ে খাবেন, খেয়ে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো। দেখুন বন্ধুরা, টকের আনাজটা কষানো হয়ে গেছে। এবারে আমশি দেবো। দেখুন শুকনো আমশি দিয়েই টকটা করব, তাই এই আমটাকে একটু ভালো করে চটকে নিতে হবে জল দিয়ে সুন্দর করে। তবেই আমশির টক ভালো লাগে। এবারে দিয়ে দেবো টকে জলও দিয়ে দেবো। ভালো করে ফুটে গেলে তবেই মাছটা টকের মধ্যে দেবো। দেখুন বন্ধুরা, টকটা ফুটে গেছে। এবারে মাছগুলো দিয়ে দেবো। মাছটাও টকের মধ্যে একটু গিয়ে ফুটবে ভালোভাবে। দেখুন একটু নাড়িয়ে দেবো। এবার দিয়ে দেবো একটু চিনি, যেহেতু টক মাত্রই একটু চিনি দিতে হয়। বাস 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 বাস। দেখুন বন্ধুরা, টকটা হয়ে এসেছে, তাই নামিয়ে দেবো। জ্যান্ত মাছের টক, তাই একটু ঝোলটা বেশি রাখবো। দেখুন কালারটা দেখুন কি সুন্দর হয়েছে, বিটের টক, তাই সুন্দর একটা লাল লাল ভাব এসেছে টকের মধ্যে। তো বন্ধুরা, এইভাবেই আমশি দিয়ে, সিলভার কাপ মাছ দিয়ে, আলু, বেগুন, বিটকপি আর গাজর দিয়ে টক বানাবেন, আর খেয়ে বলবেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং খেয়ে কমেন্ট করতে ভুলবেন না। এইভাবেই সাথে থাকবেন, ভালোবাসা দেবেন। ধন্যবাদ।